যদি কোনো বাধ্যবাধকতা না থেকে থাকে তাহলে অবশ্যই চুল সবগুলো ফেলে দেওয়াটা খুব ভালো হবে। পুষ্টিবিদ কিছু একটা পথ্য তালিকা দিয়েছে, সেটাতে এই খাবারটা এই সময়ে আছে, এটাই খাওয়াতে হবে, খাইয়ে দিয়ে ব্যাস দায়িত্ব শেষ। এটা করা যাবে না। যখন গরমটা অনেক বেশি পড়ছে তখন যেটা করা যেতে পারে, পোশাকটা আমাদের নির্বাচন করতে হবে ভীষণ সঠিকভাবে। গর্ভবতী মা আমার কাছে মনে হয় শিশুদের চাইতেও একটু বেশি স্পর্শকাতর যাত্রায় তারা থাকে। এই সময়টাতে শুধু না, বাচ্চাদের জন্য আসলে সব সময় যত্ন নিতে হয় এবং যত্নের অন্যতম একটি অংশ হচ্ছে পর্যবেক্ষণ করতে হবে। কারণ বাচ্চাটি আসলে কোন খাবারটা বিরক্ত হচ্ছে, কোন খাবারটা পেলে সে খুব আগ্রহে খাচ্ছে, কোন কাজটি সে বিরক্ত হচ্ছে বা কোন কথা শুনলে তার খুব ভালো লাগছে, এটা পর্যবেক্ষণ করা ছাড়া হবে না। আমরা সবসময় যেটা ভুল করি, পুষ্টিবিদ কিছু একটা পথ্য তালিকা দিয়েছে, সেটাতে এই খাবারটা এই সময়ে আছে, এটাই খাওয়াতে হবে, খাইয়ে দিয়ে ব্যাস দায়িত্ব শেষ। এটা করা যাবে না। ওর আসলে হজম হচ্ছে কি না, তার বাথরুমের ধরনটা কেমন হচ্ছে, এই সবটা কিছু পর্যবেক্ষণ করা ছাড়া বুঝতে পারবো না। এটা গেল একটা। আর এর পাশাপাশি যখন গরমটা অনেক বেশি পড়ছে তখন যেটা করা যেতে পারে, পোশাকটা আমাদের নির্বাচন করতে হবে ভীষণ সঠিকভাবে। কারণ বাচ্চা না কিছু বলতে পারছে, খুব ছোট যারা বাচ্চারা তারা বলতেও পারছে না, কিছু করতেও পারছে না নিজের হাতে, তখন কিন্তু অভিভাবকরাই এটাকে বুঝতে হবে এবং আকর্ষণীয় জামা কাপড় নির্বাচন করার চাইতে আরামদায়ক একটু ঢিলেঢালা সুতির পোশাক নির্বাচন করতে হবে। বাচ্চাদের চুলের দিকটা আমাদের একটু নজরে রাখতে হবে। যদি কোনো বাধ্যবাধকতা না থেকে থাকে তাহলে অবশ্যই চুল সবগুলো ফেলে দেওয়াটা খুব ভালো হবে। আর যদি ফেলে দেওয়াটা না যায় তাহলে সেক্ষেত্রে চুল যতটা সম্ভব হয় ছোট ছোট করে রাখাটাই ভালো। আর এর পাশাপাশি দেখতে হবে আমার বাচ্চা আসলে কতটুকু পরিমাণে জেগে থাকছে, ঘুমাচ্ছে কতটুকু সময়, যখন ঘুমাচ্ছে একদমই শান্তভাবে একটানা ঘুম ভালো হচ্ছে কিনা, এবং জেগে থাকা সময়টা বাচ্চা আসলে কতটা সক্রিয় আছে, তার সাথে আমি যেটাই কথা বলছি বা যাই করতে যাচ্ছি সে কতটা সাড়া প্রদান করছে। সর্বোপরি তাকে আবেগের সকল স্তরের অনুভূতিগুলো সঠিকভাবে সৃষ্টি হচ্ছে কিনা এটা দেখতে হবে। কারণ এটার মানেই হচ্ছে মেধা বিকাশ হচ্ছে, তার মানে আপনার শিশু মানসিক এবং শারীরিকভাবে বিকাশ লাভ করছে। এবং খাবারের ক্ষেত্রে যদি বলি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা বাচ্চার বয়স ভেদে খাবার কিন্তু ভিন্ন থাকে, তাই জন্যেই সেই বাচ্চার জন্য সঠিক পথ্য তালিকাটি গ্রহণ করতে হবে পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী। গর্ভবতী মা আমার কাছে মনে হয় শিশুদের চাইতেও একটু বেশি স্পর্শকাতর যাত্রায় তারা থাকে, কারণ তারা আসলে একজন না দুজন তখন সব কিছু করছে একসাথে। সুতরাং তাদেরকে নিয়ে আসলে যত্নটা অনেক বেশি হওয়া দরকার। এবং যত্নের মধ্যে প্রথমেই আসি শিশুদের ক্ষেত্রে, যেরকম পোশাকের কথা বলেছি, গর্ভবতী মায়ের জন্য আরামদায়ক পোশাক এবং তার পাশাপাশি আরামদায়ক জুতোটা রাখা খুব জরুরি। কারণ তার দুজনের যে শরীরের ওজন সব কিছুই কিন্তু তার পায়ের দ্বারাই হচ্ছে বহন করে চলছে সারাটা দিন। তাই জন্য ঘরে হোক বাইরে হোক আরামদায়ক জুতো পোশাকের পাশাপাশি নির্বাচন করতে হবে। আর এছাড়া তাকে দেখতে হবে যে ঘেমে যাচ্ছে কি না। ঘেমে যদি যায় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি পোশাক পরিবর্তন করে ফেলতে হবে, অবশ্যই গা পরিষ্কার করে নিয়ে তারপর। এবং এটার পাশাপাশি তাদের যে খাবারটা, এই খাবার অবশ্যই এক একজন মায়ের এক এক রকম হয়ে থাকে, সেটা পুষ্টিবিদের কাছ থেকে জানতে হবে। তবে আমি খুব সর্বসাধারণভাবে যদি বলি, আমরা সচরাচর যেই খাবারগুলো খেয়ে থাকি, চাল বা রুটি বা চিড়া মুড়ি এবং মৌসুমি ফল, রসালো ফল, অন্যান্য সবজি, এবং আমাদের খুব স্বাস্থ্যকর খাবার আছে ডাল, বাদাম, দুধ, ডিম, এগুলোই তারা খাবে। যদি অন্যান্য কোনো জটিলতা থেকে থাকে সেটার জন্য পুষ্টিবিদরা তো আছেনই, তাহলে তাদের কাছ থেকে খাদ্য তালিকাটি সংগ্রহ করে সেটাই অনুসরণ করতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।